রব্বে কারীম কি ঢুকাই দিছে, মানুষের মাথার মধ্যে শুধু তিলুক জিনিস দেখা যায়, চর্বি দেখা যায়, এটাতে গোশতের টুকরা মনে হয়, এটার মধ্যে কি লাগাইছে? বিজ্ঞানিক বলেন মানুষের মাথার ভিতরে যেটা তোমরা তেল জাতীয় দেখো, চর্বির মতো দেখো, গোশতের টুকরার মতো দেখো, ও আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষের মাথার মধ্যে মগজের মধ্যে আল্লাহ পাক কোনো গোশতের টুকরা দেন নাই। বলেন সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো তেল নাই, এইটার মধ্যে কোনো গোশতের টুকরা নাই। বিজ্ঞানী বলতেছেন এটাকে রিসার্চ করে আমরা পাইলাম মানুষ তার আল্লাহকে চেনে না, মানুষ তার দ্বীনকে বিজয়িতা করার জন্য মাঠে ময়দানে জিহাদ করে না, মানুষ তার দ্বীনের জন্য মানুষের কাছে বলে না, মানুষ আল্লাহর জন্য মানুষ জিহাদ করতে চায় না। আল্লাহ মানুষকে কি দিলেন? বিজ্ঞানী বলে রব্বুল আলামিন মানুষের মাথার মধ্যে মগজ বানাই দিয়েছেন, এই মগজটা 1 থেকে 1.25 কেজি পর্যন্ত ওয়েট হয়। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী বলেন আমরা রিসার্চ করে দেখলাম মানুষের মগজের ভিতরে রব্বে কারীম যে তার ব্যবহার করেছেন, ইলেকট্রিক যে তার আল্লাহ লাগাই দিয়েছেন, ও মুসলমান ভাই কোনোদিন খেয়াল করে দেখি নাই, কোনোদিন আপনার আমার মাথার মধ্যে এটা খেলে নাই। আল্লাহ পাক মাথার মগজের ভিতরে যত তার ইলেকট্রিক ব্যবহার করেছেন, বিজ্ঞানী বলে এই তারগুলোকে আমরা রিসার্চ করে দেখলাম এত তার রব্বে কারীম লাগাই দিয়েছে, তামাম পৃথিবীটাকে যদি 3 বার পেঁচ দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা মগজের ভিতরে এত তারের ব্যবস্থা করছেন, এত ইলেকট্রিক তার লাগাই দিছেন, বিজ্ঞানী বলে একটা মানুষের মাথার মগজের তার দিয়া তামাম পৃথিবীটাকে অন্তত 3 বার ঘিরাও করা যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি কথাই বলি আল্লাহ আমাকে কি দিয়েছেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? আপনি চিন্তা করে দেখেন, বিল্ডিং করেছেন, 10 তলা বানিয়েছেন, 5 তলা বানিয়েছেন, 14 তলা বানিয়েছেন, বাড়িতে আধা বিল্ডিং করেছেন, হাফ বিল্ডিং করেছেন, তার মার্কেটে কিনতে গেছেন, দেখবেন মার্কেটের তারের মালিক আপনাকে বলবে স্যার এই তারটা অন্তত 20 বছর গ্যারান্টি থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই তারটা অন্তত 25 বছর গ্যারান্টি থাকে, এই তারটা অন্তত 30 বছর গ্যারান্টি থাকে। এক একটা তারের মেজারমেন্ট আমাদের ইঞ্জিনিয়াররা দেয়, 30 বছর পরে তারটা লিক হতে পারে, 20 বছর পরে তারটা লিক হতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক তামাম দুনিয়া ঘিরাও করার জন্য আপনার আমার মস্তিষ্কে তার বানাই দিলেন, ইলেকট্রিক তার লাগাই দিলেন। বন্ধু, একটা তার যদি সেখান থেকে লিক হয়ে যায়, একটা তার যদি ফায়ার হয়ে যায়, একটা তারের সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষটা আর দুনিয়ায় ঘুরে বেড়ায় না, মানুষটাকে পাবনা করে রাখা হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে 30 বছর বয়স হয়েছে, আমাদের 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, 60 থেকে 70 বছর বয়স হয়েছে, দিব্যি কাজ করতেছি, দিব্যি চাকরি করতেছি, সব কিছু করতেছি, আল্লাহরে চিনি না, আল্লাহরে চিনি না। আল্লাহকে, আল্লাহর ইবাদত ভালো লাগে না, এই চক্ষু পানি বিস্মৃত ভালো লাগে না, এই চক্ষু ভয়ে কান্না করবে এটা আমাদের ভালো লাগে না। এই চক্ষু দিয়ে আল্লাহর আসমান জমিন দর্শন করতেছি, আল্লাহর আসমানে কি জমিনে কি, আল্লাহ জমিনের উপরে কোন জিনিসটা বানাইলেন বান্দার জন্য, গোলামের জন্য, এই জিনিস না দেখা আমরা বিলকুল হারাম দেখি। জোরে বলেন ঠিক কিনা? এই চোখের বিচার তো আমরা করে খাইতে পারি না, তাহলে রাসূলুল্লাহর কথায় কিভাবে আপনার আমার চোখ বেঁচে যাবে? ও দোস্ত, চোখ বেঁচে যাবে যদি চোখের গতিতে না চালায়া, চোখ যদি আল্লাহর কোরআনের গতিতে চালায়। জোরে বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করা হলো, বিজ্ঞানিকদের জিজ্ঞাসা করা হলো মাথার পর রব্বে কারীম চোখ বানাইছেন, চোখের মধ্যে গবেষণা করে আপনারা কি পাইলেন? বলে আমরা চোখের মধ্যে গবেষণা করলাম, চোখের মধ্যে গবেষণা করে দেখলাম রব্বুল আলামিন বান্দার চোখ বানাইছে, এই চোখে চলার জন্য রব্বে কারীম আলাদাভাবে কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই চোখ দিয়ে আপনি দৃষ্টিশক্তি পেয়ে থাকেন, যেই চোখ দিয়ে আপনি হালাল হারাম সব কিছু দেখেন, বিজ্ঞানীরা বলে
এই চোখের বর্তমান সময় যদি কেউ চোখের বিল দৈনিক দিন আল্লাহর কাছে জমা দিতে হইতো, অন্তত প্রায় 2000 টাকার মতো আল্লাহর কাছে চোখের বিল কারেন্ট জমা দিতে হতো। জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? আমার এক বন্ধু 17-18 সালের দিকে এটা গবেষণা করে দেখছেন যে অন্তত 1800 টাকা দেওয়ার লাগে। এখন তো চার্জ বিল বেশি, কথা বলেন না কেন? এখন তো ইউনিটের বিল বেশি। জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে অন্তত 2000 টাকা করে আল্লাহর কাছে দিতে হইতো। কয় হাজার? এমন কোন মানুষ আছেন যে হুজুর আমি প্রতি মাসে কারেন্ট বিল চোখেরটা দেই? কথা বলেন না কেন? চোখের বিল আপনারা দেন? এই চোখ বানাইলেন কে? জোরে বলেন কে বানাইলেন? বিল্ডিং এর মধ্যে হাজার হাজার টাকার তার আইনা আপনি বিল্ডিং রিফাইন করলেন, বিল্ডিং এর ভিতরে কারেন্টের বাতি জ্বলার জন্য সেই ড্রয়িং করে নিলেন, বিল্ডিং এর ভিতরে ফ্যান চলার জন্য সেই ড্রয়িং করে নিলেন, বিল্ডিং এর ভিতরে এসি ফিট করার জন্য ড্রয়িং করে নিলেন। আর আপনারা ক্ষমতায় আইয়া না আইয়া বলতেছেন আমরা ডিজিটাল করব, ডিজিটাল করব। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তো আগে তোকে ডিজিটাল বানাই দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ডিজিটাল ডিজিটাল নিয়ে পাগল হয়ে গেছেন, আমাদের দেশকে ডিজিটাল করে দিয়েছে। আমরা ডিজিটাল করব, আমরা ডিজিটালের সাথে থাকব। আল্লাহ তাআলা বলে ও দুনিয়ার মানুষ তুমি কি ডিজিটাল করতে পারো? আমি আল্লাহ তোমাকে আগেই ডিজিটাল করে দিয়েছি।